হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, কি কি খেলাম, সবকিছু আজকে ভিডিওতে থাকছে। তো অনেকদিন যাবতই প্ল্যান ছিল একটা জায়গায় ঘুরতে যাব, তো সময় সুযোগের অভাবে কিন্তু আমরা ঘুরতে যেতে পারছিলাম না। তারপর সকল ব্যস্ততাকে দূরে ফেলে দিয়ে আমরা কিন্তু অবশেষে রওনা দিয়ে দিলাম। তো আমরা আজকে যাব মূলত মখশবিল। তো আমরা মখশবিল যাওয়ার সময় কিভাবে যাব এবং আপনারা কিভাবে যাবেন এবং কোথা থেকে কিভাবে আসতে হবে A to Z সবকিছু ভ্রমণ গাইড থাকবে আপনাদের আজকের এই ভিডিওতে। আমরা যেহেতু মাওনা থেকে যাব, তো সেই কারণে কিন্তু আমাদেরকে ফুলবাড়িয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েই যেতে হবে। ফুলবাড়িয়া বাজার যাওয়ার সময় যতবারই যাই ততবারই আমি এই রাস্তাটাকে ভিডিও করেই থাকি। তো এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর আমরা ফুলবাড়িয়া থেকে হাতের বামে চলে আসলাম মৌচাক রুটে। মৌচাক রুটে যাওয়ার সময় এখানে আমরা চা বাগানে নামলাম। চা বাগানে নামলাম মূলত কারণ হচ্ছে আমরা এখানে মাঠা খাবো। তো আমাদের সাথে যারা আজ রয়েছে আমাদের ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু এর আগে আসে নাই এখানে, সেই কারণে কিন্তু তাদেরকে মাঠা খাওয়ানোর জন্য মূলত এখানে নামা। তো আমরা কিন্তু আরো আগে অনেক এসেছি, আমরা সচরাচর যেই মাঠার দোকানে মাঠা খাই সেই দোকানটা কিন্তু বন্ধ ছিল, সেই কারণে কিন্তু আমরা এই মামার দোকানে চলে আসলাম। তারপর মামাকে জিজ্ঞেস করলাম যে মাঠা তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করেন, তখন কিন্তু মামা আমাদেরকে সবকিছুই কিন্তু সিক্রেট জিনিস কিন্তু বলে দিয়েছে। আমার মনে হয়েছে যে মামার যে কাজগুলো করতেছিল সেই কাজগুলো নর্মালি করতেছিল, আমাদের ক্যামেরা যখন দেখেছে তখন কিন্তু তার স্পিডটা আরো বেড়ে গিয়েছে। তো আমি মামাকে জিজ্ঞেস করেছিলাম যে এর উপকরণ কি কি দেওয়া যায়। উনি আমাকে বলেছে যা যা খেতে চান সবকিছুই দিতে পারবেন। কাকা এটার মধ্যে কি কি দেন মাথার মধ্যে? লবণ, বিট লবণ, কাঁচামরিচ, লেবু, কলা, জুস, যা খাইবেন আমি সব কিছু। অবশেষে আমাদের মাঠা তৈরি করা কমপ্লিট। তো আমাদের সবগুলো মাঠার মধ্যেই কাঁচামরিচ দিয়ে তৈরি করা হয়েছে, জাস্ট দুইটা মাঠা কাঁচামরিচ ছাড়া তৈরি করা হয়েছে যেহেতু তাসনিম রয়েছে। তো যারা ফার্স্ট টাইম মাঠা খেতে আসবেন তারা কিন্তু সর্বপ্রথম মরিচের মাঠাটা খাবেন না, মরিচ দিয়ে মাঠা খাবেন না। তো যারা আগে পরে খেয়েছেন এখানের মাঠা তারা কিন্তু মরিচ দিয়ে খেতে পারেন। কেননা হচ্ছে প্রথম যদি আপনি মাঠা মরিচ দিয়ে খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার গলা জ্বলতে পারে। তাই আপনারা যারা মখশবিলে যাবেন এই দিক দিয়ে যদি যান তাহলে অবশ্যই চা বাগানে নেমে মাঠাটা খেয়ে তারপর যাবেন। কেননা হচ্ছে চা বাগানে আসবেন আর মাঠা খাবেন না, এটা কি করে হয়। তো আমরা কিন্তু ব্রিজ পার হয়ে গেছি, চা বাগানের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা পার হয়ে গেছি। তো আমাদের যেতে আর অল্প সময় লাগবে। আমাদের এখান থেকে যেতে হবে জামালপুর চৌরাস্তা, জামালপুর চৌরাস্তা থেকে তারপর আমাদেরকে 2 থেকে 4 মিনিট লাগবে মখশবিল যেতে। তো ফাইনালি কিন্তু আমরা মখশবিলের কাছাকাছি চলে আসছি, এই যে মখশবিলেই চলে আসছি। তো মখশবিলের এখানে দেখেন সারিবদ্ধভাবে অনেকগুলো নৌকো বাঁধার ছিল, ওই পাশে কতগুলো টং দোকানের মতো দোকান ছিল। মখশবিলের এরিয়া কিন্তু অনেক বড়, যদি আপনি ফার্স্ট টাইম আসেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন। কেননা হচ্ছে এটা অনেক বড় একটা বিল। এখানে দেখেন অনেক ছোট ছোট নৌকা রয়েছে, এগুলো আপনারা ভাড়া করতে পারেন। প্লাস হচ্ছে ওই পাশে রয়েছে ইঞ্জিন চালিত যেই নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলোও কিন্তু আপনারা ভাড়া করতে পারেন ইঞ্জিন চালিত নৌকার মধ্যে। এখানে উপরে যে ছাদটা রয়েছে সেই ছাদটা কিন্তু আপনাকে রোদের হাত থেকে বাঁচাবে, কেননা যেহেতু আমরা দুপুরবেলা চলে আসছি সেই কারণে কিন্তু আমাদের উপরে ছাদটা জরুরি। তো এখন সময় 2টা 30 মিনিট। এখন কিন্তু প্রচন্ড পরিমাণে রৌদ্র। তো আমরা কিন্তু সবাই মিলে চিপস, ঠান্ডা প্লাস হচ্ছে পানি আর হচ্ছে চানাচুর সবকিছু কিনে নিয়েছি, কারণ হচ্ছে নৌকার মধ্যে যেহেতু আমরা ঘন্টাখানেক বা 1-1.5 ঘন্টার মতো ঘুরবো, সেই কারণে কিন্তু আমাদের এগুলো যেহেতু বাচ্চারা রয়েছে সাথে, তো তাদের জন্য এগুলো কিনে নিলাম। কিনে নেওয়ার পর আমরা জাস্ট একটু উপরে আসলাম। উপরে এসে দেখি এখানে পা রাখার কোনো ব্যবস্থা নেই, কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণ গরম হয়ে গেছিল, যেই কারণে কিন্তু আমরা পা রাখতে পারতেছিলাম না। দেখেন এখানে কি পরিমাণ কচুরি পানা ছিল, সেই কচুরি পানার জন্য কিন্তু নৌকাগুলো বের করতে ওনার কষ্ট হচ্ছিল। আমি বলেছিলাম যে এই কচুরি পানাগুলো যদি এক সাইড করে রাখেন তাহলে তো আপনাদেরই সুবিধা। উনি বলতেছে যে কচুরি পানাগুলো বাঁধাই ছিল, এগুলো তারপর এলোমেলো হয়ে গেছে। তো আমরা এখানে দেখেন চিপস, চানাচুর, পানি সবকিছু নিয়ে কিন্তু ওরা ভিতরে বসেছিল। আমাদের নৌকার যে মাঝি ছিল তিনি কিন্তু নৌকাটা স্টার্ট করে দিয়েছে। তো দেখেন আমরা কিন্তু যাচ্ছি, তো এখন শুধু মজা আর মাছি। আর কি পরিবেশ আপনারা দেখেন, কত সুন্দর লাগতেছিল। যদি বিকেল বেলা ঘুরতে পারতাম তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো, কেননা হচ্ছে বিকেল বেলার পরিবেশটা আরো বেশি সুন্দর থাকে, আরো বেশি মনোরম থাকে। আপনারা যারা ঘুরতে আসবেন তাদেরকে বলবো যদি আশেপাশে থাকেন, আমাদের গাজীপুরের হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা 1টা থেকে 2টার পরে বের হবেন, কেননা হচ্ছে 1-1.5 ঘন্টার বেশি কিন্তু আপনাদের এখানে আসতে লাগবে না। বিকেল বেলা আপনার এই বিলটাই ঘুরতে পারেন তাহলে কিন্তু এটার ওয়েদারটা আরো বেশি সুন্দর পাবেন, যেহেতু এখন শরৎকাল। দেখেন আকাশটা কত সুন্দর, আর বিকেল বেলা কিন্তু আকাশটা আরো বেশি সুন্দর লাগবে। পানি প্লাস আকাশ দুইটা একসাথে দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যাবে। তো তাই আপনাদেরকে আমি বলবো বিকেল বেলা যদি আসতে পারেন আপনারা তাহলে কিন্তু বিকেল বেলা ঘুরতে পারবেন, মজা পাবেন। দেখেন যদি দুপুরবেলা না হয় বিকেল বেলা যদি ঘুরতাম তাহলে কিন্তু এই ফুটেজগুলো আরো বেশি সুন্দর হতো। দেখেন আকাশ আর পানি মনে হচ্ছে যেমন একাকার হয়ে গেছে। তো আমার কিন্তু নৌকার সামনে বসে থাকতে ভালোই লাগতেছিল, অনেকে কিন্তু ভয় পাচ্ছিল।
আমি বললাম যে না, প্রবলেম নেই, যদি পড়ে যাই তাহলে কিন্তু আমি সাঁতরে উঠতে পারবো। সো সেই কারণে আমি ভয় পাইনি। তো আমাদের একাংশ ছিল এখানে, দেখেন সবাই কিন্তু ছবি তোলায় ব্যস্ত ছিল। তাসনিম, তাসনুবা, তাসনুবার খালামণি যারা ছিল সবাই কিন্তু এখানে ছবি তোলায় খুবই ব্যস্ত ছিল। তো আমরা পরিবেশটা দেখতেছিলাম, পরিবেশটা দেখতে খুবই ভালো লাগতেছিল। আমি ছাদের উপরেই বসেছিলাম। এখানে কিন্তু তাসনুবা খুব ভয় পাচ্ছিল, তাসনুবা কিন্তু কান্না করতেছিল ফার্স্ট টু লাস্ট সবসময়, কিন্তু তাসনুবা কান্না করেছে। 1 ঘন্টা যে ছিলাম আমরা নৌকার মধ্যে, সারাটা ক্ষণ কিন্তু তাসনুবা ভয় পেয়েছে, কেননা হচ্ছে চারদিকে শুধু পানি আর পানি। সে বলতেছিল যে আমাকে এখানে নামিয়ে দাও, যেখানে উঁচু জায়গা দেখতেছিল সেখানে কিন্তু ও বলতেছিল যে আমাকে এখানে নামিয়ে দাও। সে কিন্তু খুব ভয় পেয়েছে। তো দেখেন প্রচন্ড রোদের কারণে কিন্তু ফুটেজ গুলো আমি ভালোভাবে নিতে পারিনি। তো এখানে আমাদের সবাই বসেছিল, বসে বসে পরিবেশটাকে উপভোগ করতেছিল। যেহেতু দুপুরবেলা রোদের কারণে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়েছে। তো অনেক সময় আমরা ছাতি নিয়ে বসেছিলাম, যে মাঝি ভাইয়ের যে ছাতাটা রয়েছে সেই ছাতাটা নিয়ে কিন্তু উপরে বসেছিলাম অনেক সময়। শালি বা আধা ঘরওয়ালি যদি সাথে থাকে তাহলে কিন্তু দোলা ভাইদের অবস্থা খারাপ, কেননা হচ্ছে তারা বলতেছিল যে ভাইয়া আপনি আপুর সাথে বসেন, আমি জাস্ট আপনাদেরকে রোমান্টিক কিছু ভিডিও ফুটেজ নিয়ে দিই। তো সেই কারণে আপনাদের সাথেও চিন্তা ভাবনা করলাম যে আপনাদের সাথেও এটা শেয়ার করে দিই। তো সেই কারণে শেয়ার করে দিলাম। তারা কিন্তু অনেক মজা করেছে আমাদের সাথে, বলতেছিল ভাইয়া আপনার সাথে ঘুরতে যাব, আপনার সাথে এখানে যাব, আপনার সাথে সেখানে যাব। তো তাই তাদেরকে নিয়ে চলে আসলাম, সবাইকে নিয়ে চলে আসলাম ঘোরার জন্য। দেখেন মখশবিলের যে পরিবেশ রয়েছে, এখানে কিন্তু মাছ ধরা হয়। এখান থেকে অনেকে আসে আমাদের এই দিক থেকে যে মাছ কেনার জন্য এই বিলে আসে, আবার হচ্ছে আরো আশেপাশে অনেকগুলো বিল রয়েছে সেগুলোতেও কিন্তু আসে। তো এখানে কিন্তু এখন পানি কিন্তু অনেক, পানি টইটম্বুর হয়ে আছে, কেননা হচ্ছে যেহেতু আশেপাশে বন্যা হয়েছে। তো এখানে কিন্তু বন্যার পানিও কম বেশি এসেছে, যেহেতু নিম্ন অঞ্চল এটা। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছিল। তো এখন কারেন্টের খুঁটিগুলো ছিল, রোদের কারণে কিন্তু আমাদের এখানে ছাতা নিয়ে আসা হয়েছে। তো দেখেন এখানে কিন্তু মাঝি বাড়ির যে ছাতাটা রয়েছে সেই ছাতাটা নিয়ে কিন্তু তাসনুবা এখানে বসেছিল। সে কিন্তু অনেক কান্না করেছে, কান্না করতে করতে কিন্তু সে কিন্তু হাঁপিয়ে গেছে। সেই কারণে তাকে ছাতা নিয়ে উপরে বসিয়ে রাখা হয়েছে, যাতে সে পরিবেশগুলো দেখে একটু জাস্ট মজা পায় বা আনন্দ পায়। ভিউটা কত সুন্দর লাগে। এই তো এইরকম নদীর পাড়ে বাড়ি থাকলে সারি সারি বিলের মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ে গেল একটা বাড়ি। সেই বাড়ির চারপাশে শুধু পানি আর পানি, আর চারপাশ দিয়ে তাল গাছ ছিল অনেকগুলো। তো এই বাসা থেকে কোনো জায়গায় যদি যেতে হয় তাহলে অবশ্যই তাদেরকে নৌকা নিয়ে যেতে হবে, নৌকা ছাড়া অন্য কোনো পরিবহন কিন্তু তাদের নেই। তো একটু পরে পরে দেখা যাচ্ছে জাল ফেলে রাখা হয়েছে, মাছ ধরা হচ্ছে, অনেক সুন্দর সুন্দর মাছ ধরা হচ্ছে। তো সময় স্বল্পতার কারণে আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাতে পারি নাই। তো দেখেন এখানে পরিবেশটা কত সুন্দর লাগতেছিল, তাল গাছের সারি সারি তাল গাছ একসাথে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেমন এটা হচ্ছে কল্পনার যে রূপকথার যেই গ্রাম রয়েছে সেই রূপকথার গ্রামের মতো মনে হচ্ছে। দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। দেখেন পানি আর পানি, যেদিকে তাকানো যায় শুধু পানি আর পানি। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলে দিচ্ছি, কেননা হচ্ছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, কেননা এখানে যেই নৌকাগুলো পাওয়া যায় সেই নৌকাগুলো কিন্তু ছোট বড় দুইটাই পাওয়া যায়। যদি বেশি সংখ্যক লোক হয় তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ইঞ্জিন চালিত যেই নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো ভাড়া করার চেষ্টা করবেন। এটার এরিয়া কিন্তু অনেক বড়। আপনি যদি ইঞ্জিন চালিত নৌকা ছাড়া অন্য কোনো নৌকা দিয়ে ঘুরতে যান তাহলে কিন্তু আপনার সময় অনেক বেশি লাগবে। আর এই নৌকার ভাড়াগুলো হচ্ছে, আমরা এই নৌকাটা 1 ঘন্টার জন্য ভাড়া করেছিলাম জাস্ট 400 টাকা, ওনারা বলেছিল 500 টাকা, আমরা বলেছিলাম 300, তারপর 400 টাকা রাজি হয়েছে উনি। তো ছোট যেই নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো কিন্তু ভাড়া তুলনামূলক কম, কিন্তু কম হলেও এটা দিয়ে যতক্ষণে যতটুকু ঘুরতে পারবেন। আর ইঞ্জিন চালিত ছাড়া যদি আপনার নৌকা হয়, ম্যানুয়ালি যেই নৌকাগুলো রয়েছে মাঝি চালায়, সেগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে ঘুরতে কিন্তু অনেক সময় ব্যয় হবে। সেক্ষেত্রে আপনারা যদি সেটা 200 টাকা বা 250 টাকা বা 300 টাকা দিয়ে যদি ভাড়া করেন ঘন্টা প্রতি, সেক্ষেত্রে যদি আপনার 2 ঘন্টা সময় লাগে তাহলে কিন্তু আপনার টাকাটা ডাবল যাচ্ছে। তো এটা দিয়ে আপনি 1 ঘন্টায় যতটুকু ঘুরতে পারবেন সেটা দিয়ে কিন্তু আপনার সেটা অ্যাটলিস্ট 1.5 ঘন্টা সময় লাগবে। তাই আপনাদেরকে বলি, যদি ছোট নৌকা হয় ছোট নৌকার ভাড়া কম, আপনারা দাম দর করে নেবেন। তারা কিন্তু আহামরি বেশি চায় এরকম না, তারা কিন্তু লিগ্যালের ভিতরেই আপনাকে ভাড়া ন্যায্য ভাড়াটা বলবে। আপনি জাস্ট কিছু কমিয়ে তারপর তাদের সাথে দাম দর করে নেবেন,
করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু কোনো বার্গেনিং নেই। ঢাকা বা ঢাকার বাহির থেকে যারা আসবেন তারা সরাসরি চলে আসবেন মৌচাক। মৌচাক থেকে আপনারা সরাসরি চলে আসবেন জামালপুর চৌরাস্তা। জামালপুর চৌরাস্তা এসে যে কোনো অটো বা রিক্সা বা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, যে কাউকে জিজ্ঞেস যদি করেন যে মখশবিল যাব, কোথা দিয়ে যাব, যে কেউ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে। আপনারা কিন্তু ইজিলি কিন্তু এখানে চলে আসতে পারবেন। আর যদি গাজীপুরের হন আপনারা, তাহলে অবশ্যই ফুলবাড়িয়া দিয়ে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু ইজিলি জামালপুর চৌরাস্তায় এসে তারপর কিন্তু এখানে আসতে পারবেন। তো আজকের মতো আমাদের ঘোরা শেষ। তো আমরা এখন চলে যাব বাসায়। আমাদের ঘোরাফেরা শেষ। তো আমরা এখানে চলে আসছি মখশবিল থেকে আরেকটু সামনের দিকে আসলে এই ব্রিজটা পড়ে। এই ব্রিজের সৌন্দর্যটা দেখার জন্য চলে আসছি। আপনারাও এখানে চলে আসতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।